তুফান প্রলয়ে তুফান আসে হে তুফান বাঁচাও হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফান জাস্ট বিগেস্ট ধামাকা, মানে বিগেস্ট ধামাকা কি না, লন্ডন হাউসফুল করে দিয়েছে বন্ধুরা। এক একটা করে দেশ খুলছে আর এক একটা করে হাউসফুল করছে। হায় ভগবান, এ কি তাণ্ডব রে ভাই! এটা একটা বাংলা ছবির নায়ক, এটা একটা বাংলা ছবির ক্রেজ। আমি সত্যি ভাবতে পারছি না, আমি সত্যি বলছি কল্পনা করতে পারছি না। একটা বাংলা ছবির নায়ক মেগাস্টার শাকিব খান, সেই মেগাস্টার শাকিব খান গ্লোবাল সুপারস্টার আমরা সবাই জানি। উনি দুবাই হাউসফুল দিয়ে দিচ্ছেন বন্ধুরা, উনিই আবার গিয়ে অস্ট্রেলিয়া হাউসফুল দিয়ে দিচ্ছেন, আবার উনি গিয়ে লন্ডন হাউসফুল দিয়ে দিচ্ছেন। ভাই সুপারম্যানের মতন খেলা দেখাচ্ছেন তো। ওয়াট আ ক্রেজ অফ মেগাস্টার, ওয়াট আ ক্রেজ অফ মেগাস্টার, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আর কিচ্ছু বলার নেই। খবরটা একদম অফিসিয়াল। খবরটা হচ্ছে রায়ান রাফি নিজের স্টোরিতে পোস্ট করে দিয়েছেন বন্ধুরা। রায়ান রাফির স্টোরিটা আমরা খুলে আমরা দেখব খবরটা এক্স্যাক্টলি কী ঘটেছে। রায়ান রাফি লাস্ট কিছুক্ষণ আগে, 1 ঘন্টা মতন আগে পোস্ট করেন এবং আশরাফুল ইসলাম নায়ম বাংলা চলচ্চিত্র জগৎ, সে কিন্তু একটা পোস্ট করে, ঠিক আছে? সেখান থেকেই কিন্তু পুরো আপডেটটা উঠে এসেছে। প্রথমত বলি যে আমি নামটা যদি প্রোনাউন্স করতে ভুল করি আমাকে ক্ষমা করো ভাই। প্রথমত আমার এটা যেটা বলার সেটা হচ্ছে যে ও লিখেছে লন্ডনে তুফান সব টিকিট সোল্ড আউট। ভিইউই ওয়েস্ট ফিল্ড স্টার্টফোর্ড আর লন্ডন মাল্টিপ্লেক্সে তুফানের 28 তারিখে সব টিকিট বিক্রি হয়ে গেছে। কথাটা কিছু মিথ্যেও নয় বন্ধুরা। অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনই 7:35, 10:30 এই যে শোগুলো রয়েছে বন্ধুরা, তোমরা দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে পাশে সোল্ড আউট পরিষ্কার লেখা রয়েছে। বাকিটা তোমরা রায়ান রাফির স্টোরিতে দেখতে যাও, তাহলেই তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সোল্ড আউট এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমি ছবিটা স্ক্রিনশট করে তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি যে এটা লন্ডন ভাই, লন্ডন যেটা স্বপ্ন, সেই লন্ডন সোল্ড আউট দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, নিচটা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে সোল্ড আউট, এবং এখানে শো টাইমটা দেখা যাচ্ছে, এখানে তুফান পুরো মানে একদম অনলাইন পোর্টালের ইয়েটা দেখিয়ে দেওয়া হয়েছে এবং ও পোস্ট করেছে। তো যাই হোক, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। আমি সত্যি বলছি, আমার নাওয়া খাওয়া ভুলিয়ে দেবে। আমার মানে জাস্ট আমার মাথা ঘুরে যাচ্ছে দেখে, এটা কি হচ্ছে? এটা একটা বাংলার হিরো। দেখো আমি একটা জিনিস মানি, সাউথ বলিউড বা হলিউডকে সাপোর্ট করার থেকে আগে আমার বাংলার হিরোকে সাপোর্ট করা উচিত। তাই আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশি ভিডিও করছি বলে আমার কোনো আক্ষেপ নেই, উল্টে আমার প্রাউড ফিল হচ্ছে যে এটা কাকে নিয়ে আমি ভিডিও করছি। এটা তো মেগাস্টার শাকিব খান, এটা তো গ্লোবাল সুপারস্টার শাকিব খান এবং গ্লোবাল মেগাস্টার শাকিব খান। কোথাও গিয়ে এক একটা জায়গা যখন হাউসফুল দিচ্ছে, বিঙা বাঙালি বিশ্বাস করে একবার বলো তো, তুমি চরম শাকিব হেটার হলেও যে তোমার একটু হলেও গর্ব হচ্ছে না যে দুবাই, অস্ট্রেলিয়া, এবার লন্ডন, এরপরে আর কি করবে? তাহলে বন্ধুরা ওভারসিজ কালেকশনটা কি আসবে? আমরা কোনোদিন বাংলা ছবির ওভারসিজ কালেকশনের কথা বলি না। এটা তো প্যান ইন্ডিয়া কালেকশন নয়, এটা তো হিন্দি কালেকশন শুধু না, এটা প্যান ওয়ার্ল্ড কালেকশন। তো সেই ওভারসিজ কালেকশনটা কি আসবে বন্ধুরা? একবার ভেবে দেখেছো? এই ওভারসিজ কালেকশন অস্ট্রেলিয়া থেকে মিনিমাম অ্যাডভান্স বুকিংয়ে 1 CR মানে 1 কোটি টাকার কাছাকাছি কালেকশন হবে বন্ধুরা। তারপরে দুবাই হাউসফুল করে দিয়েছে, সেখান থেকেও ধরে রাখো মিনিমাম 1 কোটি এরকম করে। আর এই যে লন্ডন হাউসফুল করলো, সেখান থেকেও ধরে রাখো 1 কোটি। এবার এরকমটা যদি হয় তাহলে আর কতগুলো দেশে রিলিজ করেছে, আর কত কোটি টাকা আসবে? এরকমভাবে চলতে থাকলে আমি খুব কম করে বলছি, এই ছবি হয়তো 55 থেকে 60 কোটি টাকার বক্স অফিস কালেকশনের রেকর্ডও ব্রেক করে দিতে পারে, সব ভেঙে দিতে পারে, সব ছাড়খাড় করে দিতে এসছে। হুমকার লাগিয়ে দিয়েছে পুরো গোটা বিশ্ব, এই হুমকারে কাঁপছে। কার হুমকার? হুমকার তুফানের, হুমকার মেগাস্টার শাকিব খানের। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।